نحمده ونستعين به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي عليه الصلاة والسلام في الحديث الشريف عن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه مسلم আলহামদুলিল্লাহ সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
যিনি আমাদেরকে দীর্ঘ 1 সপ্তাহ পর প্রতিটি জুমার নেই আজকেও তার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে, তার শুকরিয়া জ্ঞাপনার্থে, তার ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে, তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আসার, বসার, কিছু শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের শুকরিয়া স্বরূপ অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার আদর্শকে বাস্তবায়ন করা প্রতিটি মুমিনের একান্তই লক্ষ্য উদ্দেশ্য, আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় সুন্নাহর উপর টিকে থাকার গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে কালামে মাজিদ থেকে ছোট্ট একটি আয়াত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এ অনুযায়ী আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আমাদের উপর নাজিল হয়েছে পবিত্র কালামে মাজিদ, এটার মধ্যে আমাদের দুনিয়াবি এবং পরকালীন কিভাবে কোন পথে মানব জীবন মুক্তি পাবে, মানুষ কোন পথে গেলে মানুষের আত্মা শান্তি পাবে, মানুষের দেহ মন পবিত্র থাকবে, যাবতীয় দিক নির্দেশনা, দিন সংক্রান্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। তো এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মুসলিম মানেই সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে। মুসলিম মানেই সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনায় যতটুকু না বাসলেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার একটা অন্যতম মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কেউ আনুগত্য করতে চায় তাহলে কার আনুগত্য করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রত্যেকটি মুমিনের, প্রত্যেকটি ঈমানদার ব্যক্তি মানেই সে জানে, আমরা যে হাদিসটি পড়লাম অধিকাংশ দিনই এই হাদিসটি পাঠ করা হয়। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন? যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি বিষয়ের উপর দণ্ডায়মান। ইসলাম যদি কেউ মুসলিম দাবি করতে চায় তাহলে তার 5টি জিনিস প্রয়োজন। সেই 5টি জিনিস কি? একটা হচ্ছে আমাদের তথাকথিত অর্থাৎ প্রচলিত যে ভাষা আমরা বলে থাকি সেটা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এরই ধারাবাহিকতায় সর্বপ্রথম যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন সেটা হচ্ছে যে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথমে কিসের ঘোষণা দিতে হবে? তাওহীদের, একত্ববাদের। আপনি যে ইবাদত করছেন, আপনার যে সাজদাটা, আপনার যে রুকু সাজদা, আপনার যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য কেবলমাত্র কার সন্তুষ্টির আসে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনার যে সুন্দর পোশাকটা আপনি আজকে পরিধান করে এসেছেন, এটাও কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো তখন সর্বোত্তম ভাবে সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করে যেন তার সামনে দাঁড়াতে পারি। সন্তুষ্ট ইবাদত, দুনিয়ার যত কাজ আছে, পরকালীন যত কাজ আছে, সমস্ত কিছু কার জন্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এইরকম একজন মুমিন হতে গেলে তাকে সর্বপ্রথমে কালেমা পাঠ করতে হচ্ছে, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইবাদতের হকদার নাই। এইখানেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল। এটা যদি কেউ কোনো ব্যক্তি স্বীকার না করে, এটা যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে, এটা যদি কোনো ব্যক্তি তার নিজের জীবনে বাস্তবায়ন না ঘটায়, তাহলে সে ব্যক্তি মুমিন হতে পারে না, সে ব্যক্তি মুসলিম হতে পারে না। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে যদি কেউ ধারণ করতে, লালন করতে, পালন করতে না পারে, ব্যর্থ হয়, তবে ওই ব্যক্তি মুসলিম নয়। এখানে শাহাদাতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করছেন শাহাদাতের সাথে। আমরা আরেকটি হাদিস শুনেছি, হাদিস জিবরিল নামে যে হাদিসটি পরিচিত, সেটা হচ্ছে যে যখন জিজ্ঞাসা করা হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন যে ঈমান কি, তো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তো এইভাবে 6টা বিষয়ের মধ্যে একটা জিনিস বলছেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূলদেরকে যদি কেউ কোনো ব্যক্তি স্বীকৃতি না দেয়, তাদের প্রতি যদি কেউ বিশ্বাস স্থাপন না করে, কেউ যদি তাদেরকে মেনে না নেয়, তবে সে ব্যক্তি মুমিন থাকতে পারবে না। অর্থাৎ আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে যে সুন্নাহ ব্যতীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি ব্যতীত কেউ কখনো মুমিন হইতে পারবে না। সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অন্যতম রোকন। ঈমানের রোকন যেগুলো আছে, ইসলামের রোকন যেগুলো আছে, তার মধ্যে একটা অন্যতম রোকন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তাকে স্বীকৃতি দেয়া, তার যাবতীয় কার্যক্রমকে নিজের জীবনে বাস্তবায়ন করা, তবেই সে মুমিন হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি? সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাহলে কি করো? ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে আপনি বলেন যে তারা যেন আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় যদি আপনি সিক্ত হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য যদি আপনি অর্জন করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা যদি আপনি হতে চান, তাহলে আপনার জন্য আবশ্যক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করা। দেখেন, শুধুমাত্র এখানেই নয়, আমরা যে হাদিসটা বললাম, এই হাদিসেই শুধুমাত্র ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 ওয়াক্ত সালাতের জন্য যখন আমাকে আপনাকে ডাকা হয়, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, যে মর্যাদা, দিনে ঢুকতে হলে যে তার সিস্টেম অনুযায়ী আপনাকে ঢুকতে হবে, দিনের কিছু পালন করতে হলে যে তার সিস্টেম আপনাকে ফলো করতে হবে, এটা এখানে স্পষ্টত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। কিভাবে? যখন মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতে, দেখেন মুমিন জীবনে মুসলিম মানেই যেন তার কানে বারে বার ঢুকে, একবার দুইবার নয়, 5 বার আপনার কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহাদাতের সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আপনার কানে পৌঁছে দিচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলে আপনাকে ডাকা হচ্ছে। মানে কেউ যদি আপনাকে বলে দিনের কোনো বিষয় যে এটা হচ্ছে দিনের কথা, তাহলে আপনি কোন দিকে ফিরে যাবেন? হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিনা, না হয় কোন দিকে ফিরে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন কিনা। দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন কিনা, দ্বিতীয় বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন দিক নির্দেশনা এর পরিপ্রেক্ষিতে আছে কিনা। এটা হচ্ছে দিনে ফেরার, দিনে আসার একটা অন্যতম মাধ্যম। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং ভালোবাসা লাভের প্রধান ও অন্যতম মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? মান ইউতিইল্লাহ মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ।
যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, খুব ভালো করে শুনেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি কার ইতাআত করলো, কার আনুগত্য করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে আরেকটা প্রচলিত বিষয়, সেটা হচ্ছে কি যে আচ্ছা ফরজ সালাত কিসের জন্য পড়েন? ফরজ সালাত যে আমরা 5 ওয়াক্ত পড়ি, এটা কিসের জন্য? আল্লাহর জন্য, তাই না? আর যেটা সুন্নাত সালাত পড়ি, এটা কিসের জন্য পড়ি? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পড়ি, তবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কথা বুঝছেন না? সুন্নাত কিসের জন্য পড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই পড়ি। তিনি কিসের জন্য পড়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তো একই সূত্রে যদি আপনি দেখেন যে আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, কেন না তাকে অনুসরণ করার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাকে অনুসরণ করার আদেশ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো আমরা তাকে অনুসরণ করছি, মানে আল্লাহর আদেশ পালন করছি, আল্লাহর আদেশ পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্যই বলছেন যে عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله من اطاعني فقد اطاع الله। যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, আমার সুন্নাহ গুলোকে অকপটে মেনে নিল, আমার সুন্নাহ গুলোকে বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, নিঃসন্দেহে, নিঃসংকোচে যে ব্যক্তি মেনে নিল, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলো। ওয়ামান আসানি, আর যে ব্যক্তি সুন্নাহ গুলোকে সামাজিকতার জন্য বয়কট করলো, সামাজিকতার জন্য বয়কট করলো, স্ট্যাটাসকে ধরে রাখার জন্য বয়কট করলো, লোকে কি বলবে এই জন্য বাদ দিল। সুন্নাহ কিরকম? আপনাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দাড়ি রাখার কথা বলছেন। কি রাখার কথা বলছেন? দাড়ি রাখার কথা বলছেন। আপনি এখন দেখছেন যে এই সমাজে, আমি যে সমাজে আছি, এই সমাজে যদি আমাকে টিকে থাকতে হয়, তাহলে এই স্ট্যাটাস ধরা যাবে না। কি স্ট্যাটাস ধরতে হবে? একটু স্মার্ট হতে হবে। দাড়ি রাখলে কিরকম লাগে? শেখলে শেখলে লাগে, একটা খারাপ লাগা কাজ করে, বা মানুষে বলবে মুরব্বী হয়ে গেছে। এই জন্য আমরা কি করব? এই স্ট্যাটাস অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে, এগুলো আপাতত থাক, একটু পরে একটু বয়স হলে তারপরে রাখবো। কথা বুঝছেন না? আবার কি ক্যাম্পাসে হয়তোবা যাচ্ছে, অথবা যেখানে সেখানে হয়তোবা যাচ্ছে, সেখানে কি করছে? প্যান্ট টাকটুর নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আসফালা মিনাল কা'বাইন মিনাল ইজার ফাফিন নার, রাওয়াহু বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্টকে ঝুলালো, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্টকে ঝুলালো, ওই ব্যক্তি মা আসফালা মিনাল কা'বাইন মিনাল ইজার ফাফিন নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। কথা বুঝছেন না? আপনার কাছে স্পষ্ট এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আপনার কানে ঢুকছে, আপনি জানেন বিষয়টি, তারপরেও ইনিয়ে বিনিয়ে এটাকে কিভাবে আমল না করা যায়, এরকম নানান চিন্তা ভাবনা, নানান চিন্তা ফিকির, নানান যুক্তি আপনার কাছে আপনি উপস্থাপন করেন। অর্থাৎ শয়তান আপনাকে এগুলো আপনার মুখ দিয়ে বের করে, আপনার চিন্তা মস্তিষ্কে এগুলো ঢুকিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যখন কোন ব্যক্তি এটা শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছেন, এই আদেশ নিষেধ যখন কোনো ব্যক্তির কাছে যায়, তখন সে নির্দ্বিধায়, নিঃসংকোচে এগুলোকে মেনে নেয়। আর যে ব্যক্তি মেনে নেয়, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলো। অন্যদিকে ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলোকে ইনিয়ে বিনিয়ে বাদ দেওয়ার চেষ্টা করে, ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আসাল্লাহ, সে ব্যক্তি কি করলো? সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। যদিও আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি, যদিও আমি ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করছি, তবুও আমি শুধুমাত্র একটা দুইটা না, শুধুমাত্র একটা সুন্নাহর জন্য, একটা শব্দের জন্য, একটা শব্দ যদি কেউ একটু সন্দেহ হয়েছে যে এটা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাই, আপনার কাছে কোরআন মাজিদের কোনো একটা বিষয় উপস্থাপন করা হলো কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ বন্টন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মিরাজ বন্টন হয়েছে। পুরুষরা পাবে 2 ভাগ,
আর নারীরা পাবে 1 ভাগ। এটা নিয়ে আমাদের কোনো মা বোন বলল যে এটা আবার কিরকম অবিচার হলো, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি কোনোভাবে এই প্রশ্ন উত্থাপন করে যে যেটা এসেছে আল্লাহর পক্ষ থেকে এইটা মনে হয় ইনসাফ ভিত্তিক হয়নি, সে এটা বিশ্বাস করে যে এটা আল্লাহর কালাম, তবে যে দিক নির্দেশনাটা এসেছে এই দিক নির্দেশনা নিয়ে তার মনে সংশয় সন্দেহ কাজ করছে, শুবহাত কাজ করছে, তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলিম থাকতে পারে না। অথবা কোনো মা বোন এইরকম বলল যে পর্দা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে, যে বিধান আরোপ করা হয়েছে, এই বিধানটা আসলে আমাদের উপর জুলুম হয়ে গেছে, মহিলাদের উপর কি হয়ে গেছে, জুলুম হয়ে গেছে। এটা কোনো ব্যক্তি এটা মহিলাদের ক্ষেত্রে শুধু নয়, পুরুষরাও যদি চিন্তা করে যে এইভাবে যে ভাগ বন্টন, অথবা দিনের কোনো একটা বিষয়কে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, দিনের কোনো বিষয়কে নিয়ে যদি সন্দেহের স্থানে দিনের কোনো বিষয় যদি মানে সে এরকম মনে করছে যে এই বিষয়টি মনে হয় এইরকম হইলে ভালো হইতো, এইরকম হইলে ভালো হইতো, সামান্যতম এরকম যদি কারো মনে সন্দেহ শুবহাত ঢুকে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, যে প্রত্যেকটি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটি উম্মত প্রত্যেকটি বান্দাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি আবা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বহুত আমল করেছি, বহুত দান সাদাকা করেছি, অনেকবার হজ করেছি, অথবা যাকাতের কোনো একটা পয়সাও আমার বাড়িতে নাই, সবকিছুই দিয়েছি, তবুও কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে ব্যক্তি আবা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আবাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার ইতাআত করলো, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, আমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো, আমার সুন্নাহ নিয়ে মানে কটূক্তি করলো, আমার সুন্নাহকে অপছন্দ করলো, আমার সুন্নাহকে ইগনোর করে চললো, এড়িয়ে চললো, ওই ব্যক্তি হচ্ছে আবা। আর এই আবা অর্থাৎ এই অস্বীকারকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সকল কিছুর উপর অগ্রাধিকার পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সব থেকে বেশি আমাদের মুমিন জীবন, অর্থাৎ যে কে মুমিন যদি কেউ দাবি করতে চায়, তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া, সবচাইতে বেশি ভালোভাবে পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 9 নম্বর সূরা তাওবার 24 নম্বর আয়াতে, কি বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের বাপ দাদারা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানেরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ভাগারি যারা আছে তাদের কথা বলছেন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজনরা যারা আছে তাদের, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং এমন সম্পদ যে সম্পদ অর্জন করার জন্য আপনার সারা জীবন আপনি বিলিয়ে দিয়েছেন, যে সম্পদ উপার্জন করার জন্য আপনার সর্বস্ব আপনি বিলীন করেছেন, যে সম্পদ উপার্জন করার জন্য আপনি কি করেছেন, আপনার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এই সম্পদের কথা বলছেন। তাহলে আবাউকুম তোমাদের বাপ দাদারা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানেরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ভাগার যারা আছে তারা, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা, এবং ওই সম্পদ যে সম্পদের পিছনে আমি আপনি অনেক পরিশ্রম করেছি, অনেক পরিশ্রম করে উপার্জন করেছি, ওই সম্পদের কথা বলছেন। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই সম্পদের কথা বলছেন, ওই ব্যবসার কথা বলছেন, যে ব্যবসাটা আপনি রক্ত পানি করে তিলে তিলে গড়ে তুলেছেন, ওই ব্যবসার কথা বলছেন। কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং ওই বাড়ির কথা বলছেন যে বাড়ির পিছনে আপনি
যে বাড়ির পিছনে আপনি কি করেছেন, হালাল হারাম কিছু মানেন নাই, যে কোনো ভাবে আপনার একটা সুন্দর বাড়ি লাগবে, এই বাড়ি আপনি তৈরি করেছেন। এই বাড়ির কথা বলছেন যে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার চাইতে যদি এগুলোর প্রতি ভালোবাসা হয়, এতক্ষণ যা বললাম এগুলোর প্রতি যদি কার চাইতে ভালোবাসা বেশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে যদি ওই বাড়ির প্রতি ভালোবাসা হয়, ওই ব্যবসার প্রতি ভালোবাসা হয়, ওই সন্তানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, ওই স্ত্রী স্বজনদের প্রতি যদি আপনার ভালোবাসা বৃদ্ধি পায়, আপনাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিধান, আপনি এটা এইভাবে পালন করেন। আপনি এখন দেখছেন যে এইটা যদি এইভাবে এখন পালন করি তাহলে কি হবে, আমাকে শেখলে বলবে, অথবা কি হবে, আমার আত্মীয় স্বজনরা আমাকে দেখতে পারবে না, আমার আত্মীয় স্বজনরা আমাকে দেখতে পারবে না। অথবা আপনাকে একটা আমলের কথা বলা হচ্ছে যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু আপনি সব সময় আপনার যুক্তিকে উপস্থাপন করছেন যেভাবে হোক এই সুন্নাহকে কিভাবে এড়ানো যায়। ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করার চাইতেও যদি ওগুলোর প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পায়, তবে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আদেশের অপেক্ষা করুন, যে আদেশের মাধ্যম দিয়ে আপনার সমস্ত কিছুকে, আপনার নিয়ামতপূর্ণ বাড়িঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, ধ্বংস করে দিবেন, আপনার সন্তান সন্ততিকে ধ্বংস করে দিবেন, আপনার পিতামাতা আত্মীয় স্বজন যেগুলোর দোহাই দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমুখ থাকছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিমুখ থাকছেন, আপনাকে এইগুলোর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আল্লাহর যে নিয়ামত আছে, আল্লাহর যে রহমত আছে, আল্লাহর যে ফজল অনুগ্রহ আছে, এগুলোকে আল্লাহ উঠিয়ে নেবেন। আল্লাহ হেফাজত করুন, আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াত, কি বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম ভালোবাসবে, মুমিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কিভাবে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনদের কাছে নবী হচ্ছে মিন আনফুসিহিম, তাদের কাছে নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সুন্নাহর প্রতি ভালোবাসা, সুন্নাহর উপর দৃঢ়পদ হওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে নবী হবে তার নিজের জীবনের চাইতেও প্রিয়। কিসের স্ট্যাটাস, কিসের সম্মান, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে আর কোনো যুক্তি চলবে না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে আমার স্ট্যাটাস আর কোনো এখানে কাজে দিবে না। এইটা যদি মুমিনের টার্গেট থাকে তাহলে অসাধ্যকে সাধন করাই ইনশাআল্লাহ মুমিনের জন্য সহজ হয়ে যাবে। যদি এতটুকু মাথায় থাকে যে আমার স্ট্যাটাসের কোনো দাম নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে অবজ্ঞা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হব, আমি জান্নাত যেতে পারবো না। যদি এই টেন্ডেন্সি মানুষের মাথায় থাকে তবে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর বলছেন, কি বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ পর্যন্ত দুই দলের মধ্যে কোনো সমস্যা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন। জিনাকারিনীর বিধান এইরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে এইরকমটা করেছেন। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে এইরকমটা ফয়সালা দিয়েছেন। এই ফয়সালা, এই হুকুম যদি আমার আপনার কাছে সন্দেহের পাত্র হিসেবে উপস্থাপন করি, অর্থাৎ এখানে আমি এটাকে প্রকৃতভাবে মেনে নিতে পারছি না, যে ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই ফয়সালা মুমিন হিসেবে আপনি মেনে নিতে পারছি না, তো আমার আপনার কথা বলছেন যে ততক্ষণ পর্যন্ত আমি আপনি মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এগুলো নিঃসংকোচে, প্রশ্নহীন, কোনো প্রশ্ন ছাড়াই এগুলোকে যতক্ষণ পর্যন্ত মেনে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে
পারবো না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি এখন মানে পারিপার্শ্বিক চাপের কারণে মেনে নিয়েছেন, পারিপার্শ্বিক চাপের কারণে টুপি জুব্বা পরেছেন, পারিপার্শ্বিক চাপের কারণে দাড়িটা রেখেছেন। যে কোম্পানিতে আপনাকে চাকরি করতে হয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যেগুলোতে আপনাকে বাধ্য দাড়ি রাখতে হবে, আপনাকে বাধ্য টুপি পরতে হবে, অর্থাৎ ইসলামী বেশভূষা ধারণ করতে হবে। এখানে যদি আপনি চাকরি করতে চান, তো আপনি এখানে গেছেন, দেখছেন কোনো দিকে কোনো চাকরি নাই, কোনো দিকে কিছু করা যাচ্ছে না, বাধ্য হয়ে আপনি এখানে ঢুকেছেন। যেহেতু বাধ্য হয়ে ঢুকতে হয়েছে পেটের দায়ে, আপনি কি করলেন? দাড়ি ছেড়ে দিলেন, টুপি জুব্বা লাগিয়ে দিলেন, আপনি 5 ওয়াক্ত সালাতও আদায় শুরু করলেন। বলেন তো আপনার এই বেশভূষা দিয়ে, আপনার এই ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আপনি কি অর্জন করতে পারবেন? কখনোই পারবেন না, কখনোই কোনোভাবে কোনোদিন পারবেন না। কেন পারবেন না বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আপনাকে দেওয়া হয়েছে, এই বিধানে আপনি সন্তুষ্ট নন, আপনি চাপে পড়ে আপনি এটাকে পালন করছেন। তো আমার আপনার উপর যদি কেউ এইভাবে চাপিয়ে দেয়, আপনি যদি এইরকম ভাবে সারা জীবন মৃত্যু অবধি যদি এইভাবে ইবাদত বন্দেগী করে যায়, যদি এইভাবে রাষ্ট্র কর্তৃক আপনাকে চাপিয়ে দেওয়া হলো, মনে করেন যে আপনার উপর রাষ্ট্র কর্তৃক এরকম ভাবে চাপিয়ে দেওয়া হলো, আপনার ইচ্ছা নাই, আপনি এটাকে মেনে নিতে পারছেন না, আপনি কি মুমিন হতে পারবেন? কোনোদিনও মুমিন হতে পারবেন না। এই জন্য সংশোধন হই, নিজে সংশোধন হই, নিজের পরিবারকে সংশোধন করি, আমার প্রতিবেশীকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যদি আপনি নিয়ামত প্রাপ্ত হতে চান, যদি আপনার জীবনটাকে আপনি শহীদদের যে সম্মান, এই সম্মান যদি আপনার নিজেকে দিতে চান, যে আমি আসলেই শহীদদের মতো হতে চাই, আমি আসলেই সিদ্দিক, শুহাদা, একনিষ্ঠ সত্যনিষ্ঠ ব্যক্তিদের মতো হতে চাই, যারা জান্নাতকে ক্রয় করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে, যারা জান্নাতকে ক্রয় করেছে দুনিয়াকে পদদলিত করে, ওদের মতো আমি হতে চাই, ওদের মতো সম্মানিত, ওদের মতো আমি ওনাদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো ব্যক্তি হিসেবে উপস্থাপন হতে চাই। তাহলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আনুগত্য মুসলিম জীবনে ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। বৈরী পরিস্থিতিতেও দিনের ওপর অনড় থাকা, বৈরী পরিস্থিতিতেও দিনের ওপর অনড় থাকা, অটুট থাকা, খুব মারাত্মক পরিস্থিতি, আপনাকে একদম কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে, আপনাকে শিরক করতে হবে, আপনাকে শিরক করতে হবে। আপনি কি করতে পারবেন? আমরা বলছি ঠিক, তবে পরিস্থিতি এরকম যে হিকমত বুঝেন? হিকমত হচ্ছে প্রজ্ঞা খাটানো। কোন রকম ওখানে বলার কাজ বলছি, তবে আমার ওটা মনে ছিল না। এইভাবে দেখা যাচ্ছে আপনাকে যখন বলা হয়, ভাই আপনি টাকার নিচে প্যান্টটা কেন রেখেছেন, অথবা ভাই আপনি দাড়িটা এইভাবে কেন ছাড়ছেন, তখন আপনি কি মানে ইয়াটা উপস্থাপন করেন এইরকম যে ভাই যদি বড় কিছু পেতে হয় তবে এইরকম ছোটখাটো বিষয় ছাড় দিয়ে চলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কোনোভাবে এরকম কি দিন গ্রহণের ক্ষেত্রে বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দেখতে পাচ্ছেন তাদেরকে এখন মেরে ফেলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এখন বুঝতে পারছেন যে এইটা যদি আমি বলে দেই তাহলে আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি মুক্তি পেয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি, তাকে শুধুমাত্র বলা হয়েছে তুমি মুহাম্মদকে অস্বীকার করো, মুহাম্মদের যে সমস্ত বিধিবিধান আছে সেগুলো তুমি অমান্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষ্য তুমি দিও না। এরকম ইসলাম বিরোধী যখন তাকে এইভাবে কথাবার্তা বলা হয়েছিল, তখন তার পরিস্থিতি কি ছিল? সে কি বলেছিল? জি আলহামদুলিল্লাহ আপনাদের আমি ওইটা মানে নিলাম, এরকম কি বলছিল? বালুর উত্তপ্ত বালিতে যখন তাকে টেনে হিচড়ে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছিল, যন্ত্রণাদায়ক এইরকম পরিস্থিতিতে সে শুধুমাত্র এতটুকু তো বলতে পারত যে হ্যাঁ আমি আপনারা যা বলছেন তা আমি মেনে নিলাম। জীবন বাঁচানোর তাগিদে এরকম যদি কেউ বলতো তাহলে তাদের প্রত্যেকটি সাহাবীকে এইভাবে ছেড়ে দেওয়া হতো ভাই, তাহলে দিন জীবনে প্রতিষ্ঠিত হতো না। দিন আপনার আমার কাছে এই দরবার পর্যন্ত কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিতেন না। তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কাছে এই পর্যন্ত আমার আপনার এই সালিম দ্বীনকে পৌঁছে দিয়েছেন। আর যদি ছাড় দিয়ে চলি,
যদি বিভিন্ন যুক্তি পেশ করে এগুলোকে যদি আমরা এড়িয়ে চলি, তবে আমার আপনার পরিস্থিতি খুব বেশি ভালো হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে, আহাসিবান নাস, মানুষ কি এরকম মনে করে নাকি যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন? আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আপনি বলবেন যে আমি জুব্বা টুপি পরে আছি আমি মুসলিম, আপনি বলবেন যে আমি ঈদের সালাত আদায় করে আমি মুসলিম, আপনি মনে করেন যে আমার অন্যান্য বিধিবিধানগুলো আমি পালন করছি আমি মুসলিম, আমান্না। আপনি শুধুমাত্র মুসলিম বললেই আপনাকে ছেড়ে দেওয়া হবে? আপনি শুধুমাত্র মুসলিম বললেই কি আপনাকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আর এই পরীক্ষাটা কিরকম হবে? সাহাবীদের পরিস্থিতি যেরকম হয়েছিল এরকম পরিস্থিতি কি আমার আপনার এখনই চলে আসছে না? এরকম পরিস্থিতিতে আমি আপনি এখনই পড়ে গেছি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি একটা ফায়সালা করুন, এই যে এত অত্যাচার এত নিপীড়ন আমাদের উপর চলছে, এই পরিস্থিতিতে আমরা কি করব? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি কোনো সাহায্য আসবে না? না কিরকম কি? আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গিলাফে হিলান দেওয়া অবস্থায় ছিলেন। মুহাম্মারুন ওয়াজহুহু, তার চোখ মুখ একদম লাল বর্ণ ধারণ করলো। তিনি উঠে বসলেন, বসার পর বললেন যে তোমরা কি এরকম পরিস্থিতিতে পড়ে গিয়েছো? তোমরা কি এরকম পরিস্থিতিতে পড়ে গিয়েছো যে আমাদের পূর্ববর্তীগণ যারা সালফে সালেহিন ছিলেন, যারা বড় বড় দ্বীনের দায়ী ছিলেন, যারা দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে এরকম করা তাদের মাথার সোজাই ধরা হয়েছিল। তাদেরকে বলা হয়েছে যে শুধুমাত্র এতটুকু বলবে যে আমি আল্লাহকে অস্বীকার করি। শুধুমাত্র কতটুকু কথা বলবে? কাজ করতে হবে না, মুখে শুধু বলবে। কথা বুঝছেন না? কাজ করতে হবে না, শুধু মুখে বলবে যে আমি আল্লাহকে অস্বীকার করি, আর আমার উপর যে নবী প্রেরিত হয়েছে, যে রাসূল প্রেরিত হয়েছে, তার যে কার্যক্রমগুলো আছে এগুলোকে আমি অস্বীকার করি। এতটুকু বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। তবে কি তারা ছেড়ে দিয়েছিলেন? আল্লাহ হেফাজত করুন, আমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ শুধু বলবে আমি মুসলিম, আমি ইমানদার, আমি মুমিন, পাঞ্জাবি টুপি লাগাইবে আর বসে থাকবে, খানকা নিয়ে বসে থাকবে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না, তাকে পরীক্ষা করা হবে না। এই জন্য আমরা যদি দেখি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সেই যুবকের কথা, সেই সাহাবীর কথা আমরা বলছি যে সাহাবী তার যখন ইসলাম বিরোধী তার যখন কার্যক্রম ছিল, অর্থাৎ তিনি যখন মুসলিম ছিলেন না, এমত পরিস্থিতিতে এমত অবস্থায় তার পোশাক, তার বেশভূষা, তাকে এইরকম এখন যে এরকম আইডল হিসেবে কোন নায়ক নায়িকাকে ধরা হয়, অনুরূপ ভাবে ওই সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবার আইডল। যখন তিনি দ্বীনে ফিরেননি এরকম অবস্থায়, কিন্তু দ্বীনের জন্য সকল বিসর্জন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই সাহাবী দান করেছিলেন। আমার আপনার এরকম পরিস্থিতি আসে নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এরকম পরিস্থিতিতে আসার পরও আপনি বলছেন কিছুই হয় নাই। জি, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানার দিকে তাকান, ওই বিষয়ের দিকে লক্ষ্য করেন, তবে আসলে কিছুই আসে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের কথা বলছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলছি, যে সুন্নাহ যদি মানুষ অনুধাবন করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ ধারণের কারণে দেখতে পাচ্ছে এখন আমাকে মেরে ফেলা হবে, তবুও যে ব্যক্তি কখনো কোনোভাবেই এই তাওহীদের কালেমাকে ছুঁয়ে ফেলেনি, এরকম কঠিন পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার আগেই যেন আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করেন, আমিন। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলেছিল, কি বলেছিল? রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুম্মা ইসতাকামু, অতএব এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রব, আমাদের প্রতিপালক, এই কথা বলে সে শিরক করেনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাখোশ হন এইরকম কোন পথ পদ্ধতি অবলম্বন করেনি।
ওই ব্যক্তির জন্য বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখনই মারা গেলে এখনই জান্নাত, এখনই মারা গেলে এখনই জান্নাত। কিসের জন্য? শুধুমাত্র তাওহীদ, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের জন্য। ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। আমরা সেই হাদিসের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস সম্পর্কে বলেছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন পরিস্থিতিতে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়া প্রদান করবেন, তার আরশের ছায়া প্রদান করবেন। কোন শ্রেণীর মানুষকে? তার মধ্যে একজন হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকের কথা বলছেন যেই যুবক তার প্রৌঢ়ত্বের পূর্বে তার শৈশবকাল পার হয়ে কৈশোরে পদার্পণ করে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার যৌবনের হেফাজত করেছেন, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের স্ট্যাটাসকে বর্জন করেছেন, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে মা বোন তিনি চাইলেই কিন্তু ইচ্ছা করলেই বেপরদা হয়ে ঘুরতে পারেন, কিন্তু কেন এই গরমের মধ্যে এত কষ্ট করে পর্দা কেন করেছেন? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তো তাদের কথা বলছেন যে ওই ব্যক্তিরা কিয়ামতের দিন আরশের ছায়ায় অবস্থান করবেন ইনশাআল্লাহ, আমরা এই আশা রাখি। সর্বশেষ যেই হাদিসটি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا। প্রখ্যাত সাহাবী, আমরা খণ্ডাংশটা শুধু উপস্থাপন করছি সময় সংক্ষিপ্ততার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, মুমিন ব্যক্তি সকালবেলা যখন উঠে তখন মুমিন অবস্থায় উঠে। কি অবস্থায় উঠে? মুমিন অবস্থায়। ফজরের সালাত আদায় করার পর জিকির আজকার করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে, মুমিন অবস্থায় সকাল করে। করার পর কি হয়? ইউমসি কাফিরান, যখন সন্ধ্যায় আবার উপনীত হয় তখন সে কাফের হয়ে যায়। কি হয়? কাফের হয়ে যায়। এত ভালো আমল করলো, সকালবেলায় মুসলিম ছিল, সকালবেলায় মুমিন ছিল, কিন্তু সন্ধ্যাবেলা আসতে না আসতে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আবার কি বলছেন? আও ইউমসি মুমিনান আও ওয়া ইসবিহু কাফিরান, অথবা সে দিনের বেলা অনেক গুনাহ খাতা করেছে, এইগুলোর জন্য খুব অনুতপ্ত, খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে গুনাহের জন্য ক্ষমা চেয়েছেন, অনুতপ্ত হয়েছেন। এমতা পরিস্থিতিতে সে আল্লাহর কাছে এখন মুমিন ব্যক্তি। কি ব্যক্তি? মুমিন ব্যক্তি। যখন সে সকালবেলা উপনীত হয়, যখন সে সকালবেলায় ঘুম ভাঙে তার, তখন সে কাফের হয়ে যায়। হাদিসটি কিরকম? সকালবেলায় মুমিন ছিল, সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেছে। সন্ধ্যাবেলায় মুমিন ছিল, সকালবেলায় কাফের হয়ে গেছে। মানে ইমানের যে দৈন্য দশা, এটা সদা সর্বদা শয়তান তাকে এমন ভাবে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। এখনকার পরিস্থিতি সেটা যদি আপনি এখন উপস্থাপন করেন, আপনার মন চাচ্ছিল একটু আগেই যে আর কোনো পাপ কাজ করব না, এখনই আপনি হিস্ট্রি ডিলিট দিয়েছেন, একটু পরেই মনে হচ্ছে না খবরদার এই পাপের সাথে আর জড়িত হওয়া যাবে না। ইস্তেগফার পড়েছেন, পাপের জন্য অনুতপ্ত হয়েছেন, আপনার ব্যাংকে যে লোন ছিল এই লোনগুলো আজকে খুতবা শুনেছেন অথবা গতদিন খুতবা শুনেছেন যে লোন নেওয়া হারাম, কিস্তিতে টাকা নেওয়া, সুদের টাকা নেওয়া হারাম, জিনা। এই পাপের কথা যখন আপনার মাথায় এসেছে, সাথে সাথে সব টাকা আপনি পরিশোধ করে দিয়েছেন। খুব সুন্দর ভালো জায়গা ছিল, জায়গাটা বিক্রি করে দিয়েছেন, দেওয়ার পর সব একসাথে পরিশোধ করে দিয়েছেন। এত কিছুর পর যখন সকালবেলা হয়েছে, সন্ধ্যার বেলায় এগুলো ভালো কাজ করে ঘুমিয়েছেন, সকালবেলা হয়েছে আবার আমাদের পরিস্থিতি উল্টো। ঈমান নিয়ে টিকে থাকাই মুশকিল হয়ে যাবে, শেষ জামানার যে পরিস্থিতি। তো আমরা এখন যে পরিস্থিতিতে বাস করছি, এই পরিস্থিতিটা হচ্ছে মোটামুটি এইরকম আপনি ধরতে পারেন। এখনই ইস্তিগফার করলাম, এখনই মনটা নরম, একটু পরে মনটা মানে একদম কঠোর হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন
ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, যে সময়ের কথা বলছেন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, তাদের দ্বীনের উপর টিকে থাকাটা এইরকম হয়ে যাবে কি কাল কাবিদ আলাল জামর, কাল কাবিদ আলাল জামর, আপনার হাতে যদি গরম প্লেট দেওয়া হয়, গরম প্লেট দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? চিল্লানো শুরু করবেন, সাধারণভাবে তাড়াহুড়ো করে নিচে রাখতে যাবেন। একটু প্লেট যদি গরম হয় তাহলে এরকম পরিস্থিতি হয়। অথবা গোসলের সময় আপনার পানি যদি একটু গরম হয়ে যায় তাহলে আপনি আর ওইটাকে ব্যবহার করতে পারেন না, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। তা আপনার হাতে এরকম যদি কয়লা থাকে, আপনার হাতে যদি এরকম কয়লা থাকে, অর্থাৎ কয়লার আগুনটা কি রকম, যে আগুনটা যেতে দেরি হয়, যে আগুনটা খুব সহজে যায় না, এই রকম কয়লার কথা বলছেন। উদাহরণটা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন যে এই কয়লাটা আপনার হাতে দেওয়া হলো, এই কয়লাটা আপনার কাছে হাতে ধরে থাকা সহজ হবে, এই কয়লাটা হাতে ধরে থাকা কি হবে? সহজ হবে। কিন্তু আপনার ঈমান ধরে রাখা, আপনার ঈমানটা টিকানো, এটা এর চাইতেও বড় কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? এরকম পরিস্থিতি আপনি যেন এরকম পরিস্থিতি আসার পূর্বেই যেন আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেন, আমরা যেন পরকালে চলে যাই, এটা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যা বললাম প্রত্যেকটি বিষয় যেন পরিপূর্ণভাবে আমি সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রত্যেকটি বিষয়ে আমরা খেয়াল রাখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলছেন, এই সম্পর্কে আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এই বিষয়টির সাথে আপোষ করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এই আমলটি করেছেন কিনা। আমলের কথা যদি বলতে যাই, ছোট্ট করে বলতে হয়, আমরা যে শবে বরাত আসছে সামনে, এই শবে বরাতে অনেকেই আমরা সুন্নাহ বিরোধী আমল করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে গত জুমায় আপনাদেরকে বলা হয়েছে যে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে শাবান মাসের সিয়াম পালন করতেন যে সাহাবীরা মনে করতে মনে হয় রমজান মাস চলে আসছে, শাবানের পর কি রমজান। তো সাধারণভাবে মুসলিমদেরকে তৈরি করার জন্য, মুমিন সন্তানদেরকে তৈরি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন কি, যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি নবজাতক সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। সে হতে পারে হিন্দুর বাড়িতে জন্মগ্রহণ করেছে, তবুও সে ইসলামী যে ফিতরত আছে, ইসলামী যে বৈশিষ্ট্য আছে, এই ফিতরতের উপরেই সেই জন্মগ্রহণ করেছে। তো এখানে একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা কি, সেটা হচ্ছে যে সে যেন যখন তার বয়স 7 বছর তখন থেকে যেন তাকে সালাতের আদেশ করা হয়, সালাতের ট্রেনিং দেওয়া হয়। তো ট্রেনিংটাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে। এই রকম একটা ট্রেনিং শাবান মাস, রমজান মাসের জন্য, কথা বুঝছেন? শাবান মাসটা রমজান মাসের জন্য ট্রেনিং স্বরূপ। রমজান মাসে যেন প্রত্যেকটি মুমিন খুব গুরুত্বের সাথে এই সিয়ামগুলোকে পালন করতে পারে, এই জন্য ট্রেনিং হিসেবে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি সিয়াম পালন করতেন। এমনকি সাহাবীরা মনে করতেন যে মনে হয় রমজান মাস চলে এসেছে। তো আমরা বেশি বেশি সিয়াম আদায় করার চেষ্টা করব এবং বিদআতি যে সমস্ত আমল আছে, সুন্নাহ বিমুখ, সুন্নাহ বিরোধী যে সমস্ত আমল আছে, এগুলো থেকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, ছোট্ট হাদিস, শাবান মাস সংক্রান্ত, নিসফে শাবানের, অর্থাৎ অর্ধ শাবান যেটাকে আমরা বলে থাকি, শবে বরাত যেটাকে আমরা বলে থাকি। এইখানে একটা ভুল ধারণা আমাদের চিন্তা চেতনায় ঢুকে গেছে, সেটা হচ্ছে এখানে হয়তোবা ভাগ্য রজনী, ভাগ্যকে পরিবর্তন করা হয়, না, এরকম কোনো না। এটা হচ্ছে লাইলাতুল কদরের, এটা হচ্ছে কি লাইলাতুল কদরের জিনিস। এক জিনিস যদি আপনি আরেক বিষয়ে যদি স্থাপন করেন, আমার চশমাটা চোখে থাকা দরকার, কিন্তু আমি যদি পিছনে দেই তাহলে এই চশমাটার উপর জুলুম হবে। কি হবে? জুলুম হবে। ইবাদত করা দরকার আল্লাহর, যদি এই ইবাদতটা অন্য কারো হয় তাহলে এটা কি হবে? জুলুম হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি তাহলে এটা কি হয়? জুলুম হয়। তো অনুরূপভাবে এক জিনিস যদি আপনি আরেক জিনিসের সাথে লাগিয়ে দেন তাহলে এটা জুলুম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেভাবে যতটুকু এসেছে আমরা সেভাবে ততটুকু মেনে নেয়ার, ততটুকু আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه